একটা সময় ভারতের রাজারা বিলাসিতার দিক দিয়ে ইংরেজদেরকেও হার মানাতো। তৎকালীন ভারতেও কিছু রাজারা তাদের সমৃদ্ধশীলতা দেখাতেন বেশ জাঁকজমকভাবেই। তারা শুধু সোনা রূপা হীরা মুক্তা দ্বারাই তাদের সমৃদ্ধশালিতা দেখাতেন তা নয়, তার সঙ্গে কারো কারো শখ ছিল দামি গাড়ির প্রতিও। ভারতীয় রাজারা তাদের সমৃদ্ধশীলতা দেখাতে বেশ এগিয়ে থাকতেন। এমনই এক রাজা ছিলেন জয় সিং প্রভাকর। একবার আলওয়ারের মহারাজা জয় সিং প্রভাকর বিলাসবহুল ও দামি গাড়ি নির্মাণ কোম্পানি রোলস রয়েসকে তার অভিজাত্য ও অভিমানের ঝলক দেখিয়েছিলেন, যার কাছে হার মেনেছিল বিদেশি দামি গাড়ি বানানো কোম্পানি রোলস রয়েস। বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করা যাক। 1920 সালে মহারাজা জয় সিং প্রভাকর নিজের দেশ ছেড়ে দূরে লন্ডনে সময় কাটাচ্ছিলেন। স্বর্ণালঙ্কার ও দামি রাজবস্ত্র ত্যাগ করে তিনি সাধারণের ন্যায় দিন কাটাচ্ছিলেন। তার সঙ্গে না ছিল কর্মচারী, না ছিল কোনো সেবক। তিনি একাই ঘুরে বেড়াচ্ছিলেন লন্ডনে। একদিন শহরে ঘুরতে ঘুরতে রাস্তার ধারে রোলস রয়েসের গাড়ির শোরুম দেখতে পান রাজা জয় সিং প্রভাকর। তিনি শৌখিন ও দামি গাড়ি ভালোবাসতেন, তাই তিনি রোলস রয়েস গাড়ি দেখেই তা কেনার জন্য বেহুশ হয়ে যান। শোরুমে ঢুকে তিনি তার পছন্দের গাড়িটি খুব ভালোভাবে দেখতে থাকেন এবং গাড়ির বৈশিষ্ট্য আর দামের ব্যাপারে ওখানেই একজন দাঁড়ানো গাড়ি বিক্রেতাকে জিজ্ঞাসা করেন। ইংরেজ ওই গাড়ি বিক্রেতা জয় সিং প্রভাকরকে দেখে রেগে যান এবং তাকে গাড়ির ব্যাপারে কিছু না বলেই শোরুম থেকে বেরিয়ে যেতে বলেন। সেই সময় রাজা জয় সিং প্রভাকর একেবারে সাধারণ বেশে ছিলেন, তাই বিক্রেতা তাকে এক দরিদ্র ভারতীয় ভেবে তাড়িয়ে দেন। এইরকম অপমান হওয়া সত্ত্বেও মহারাজা শান্ত ছিলেন এবং হোটেলে ফিরে যান। হোটেলে ফিরে তার মনে একটা কথাই ঘুরতে থাকে যে তিনি অপমানের বদলা অপমান করেই মেটাবেন। রোলস রয়েসকে শিক্ষা দিতে তিনি পুনরায় রাজার বেশ ধারণ করেন এবং ঘোষণা করেন আগামীকাল তিনি রোলস রয়েস শোরুমে আসবেন গাড়ি কিনতে। খবরটি পাওয়া মাত্রই শোরুমের সামনে লাল কার্পেট পেতে দেওয়া হয় এবং পরের দিন সকালে মাথা নিচু করে তাকে সম্মান জ্ঞাপন করেন। শোরুমে ঢুকেই তিনি সাথে সাথে 7টি গাড়ি নগদ টাকায় কেনেন এবং তা ভারতের রাজমহলে পৌঁছে দিতে বলেন। এই ঘটনায় সকলেই অবাক হয়ে যায় আর তিনি সঙ্গে যেতে বলেন ওই গাড়ি বিক্রেতাটিকেও। কোম্পানির লোকেরা খুশি হলেও মহারাজা ছিলেন না খুশি, তার মনে চলছিল অন্য কিছু। ভারতে গাড়িগুলো পৌঁছানো মাত্রই তিনি সেগুলো তৎকালীন পৌরসভার হাতে তুলে দেন এবং ঘোষণা করেন সমস্ত শহরের ময়লা আবর্জনা বহন করার জন্য গাড়িগুলো ব্যবহার করতে। এই কথা শুনে সাথে নিয়ে আসা ইংরেজ গাড়ি বিক্রেতার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তারপর থেকে প্রতিদিন সকালবেলায় ওই গাড়ি দিয়ে আবর্জনা পরিষ্কার হতে দেখে ইংরেজদের মুখ ফ্যাকাশে হয়ে যেত। এই রকম ঘটনার খবর পেয়ে ইউরোপ ও আমেরিকার রোলস রয়েসের গ্রাহক কমতে থাকে, কারণ রোলস রয়েসের নামে তার আগের সমৃদ্ধশীলতা ছিল না। যেই গাড়িতে ভারত আবর্জনা বহন করে সেটা কিভাবে কেউ বিলাসিতার সঙ্গে চালাবে। এরপর থেকে রোলস রয়েসের বাজার নষ্ট হতে থাকে। গাড়ি বিক্রেতাটি তার ভুল বুঝতে পারে। এভাবে তিনি গাড়ি কোম্পানিটিকে শিক্ষা দেওয়ায় সফল হয়। শেষমেশ রোলস রয়েস নিজেদের অস্তিত্ব বাঁচাতে মহারাজা জয় সিং প্রভাকরের কাছে নথি স্বীকার করে এবং একটি পত্র পাঠিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।